আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। এই ঘরে সব খুলে যাবে দ্বার, ঘুচে যাবে সকল অহংকার, আনন্দময় তোমার এই সংসার। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরকম অসংখ্য কবিতা লিখেছেন। তো আমরা রয়েছে এখন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত জমিদার বাড়ি, যেটা কুঠি বাড়ি হিসেবে খ্যাত, যার আর অবস্থান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত। মনোমুগ্ধকর একটি স্থান, যার পাশেই রয়েছে বিখ্যাত একটি নদী, পদ্মা নদীর পাশেই তার এই প্রাসাদটি গড়ে উঠেছে, যার অনুপ্রেরণায় তিনি একটি বড় সাহিত্যিক এবং এই নদীর কুলুকুলু টান তাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত এই কুঠি বাড়ি সম্পর্কে বলতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই জমিদারি প্রথাটি 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এই জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথমে শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। জমিদারি দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোর এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন, এই কুঠি বাড়িতেই থাকতেন। আমরা একটি সুন্দর মনোমুগ্ধকর তার প্রাসাদটি দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে তার অসংখ্য স্মৃতি, যেখান থেকে তিনি লিখেছেন বিশ্ববিখ্যাত কিছু কাব্যগ্রন্থ। পুরো এই বাড়িটি সবুজে ঘেরা, শিল্পীর তুলিতে যেন দৃশ্য আঁকা। আমরা এই বাড়ির দোতলাতে বিভিন্ন পর্যটক দেখতে পাচ্ছি এবং তার বিভিন্ন স্মৃতিময় ছবি দেখতে পাচ্ছি, যা আমাদের বন্ধু 2000 ব্যাচের বন্ধুরা উপভোগ করছে এবং ইতিহাসের পাতায় সেলফিতে আবদ্ধ করছে নিজেদেরকে। ছায়া সুনিবিড় শান্তির ছোট ছোট গ্রামগুলি, তারই একটি প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। অসংখ্য গাছে ঘেরা এবং এই বিল্ডিংটিকে আরো সুন্দর করেছে এবং আমাদের আসলে একটি স্মৃতিময় জায়গা, সব মিলিয়ে স্মৃতির একটি স্থান, যে এত বছর পূর্ব কত সুন্দর আভিজাত্য ছিল এবং এই পরবর্তী প্রজন্মের জন্য এই আভিজাত্যটা তুলে ধরার জন্যই মূলত কবি সাহিত্যিকদের বাসভবনগুলো, বাড়িগুলো তাদের ছোটবেলার স্মৃতি দিয়ে ঘেরা থাকে। অনেক সময় অতিথি দর্শনার্থী যারা থাকে তাদেরও অনেক স্মৃতি সংরক্ষণ করা হয়। তো এগুলাকে দেখার উদ্দেশ্যে আমরা মূলত এই জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে আমাদের পদার্পণ। 2000 ব্যাচের বন্ধুরা উপভোগ করলাম এই জায়গাটিকে। আসলে পিকনিকের জন্য অনেক সুন্দর একটি স্থান, যেখানে বিশ্রাম নেওয়ার জন্য অসংখ্য গাছপালা রয়েছে, পুকুর পাড় রয়েছে। তো সব মিলিয়ে আসলে অসাধারণ। যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন গল্পে, কবিতায় আসলে তুলে ধরেছেন বাংলাদেশকে, বাংলা সাহিত্যকে। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি, আমার কবিতা খানি কৌতূহল বরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রাতের আনন্দের লেশ মাত্র বাদ, আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করি। পারিব কি পাঠাতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। আসলে এভাবে রবীন্দ্রনাথ অসংখ্য
কবিতার মাধ্যমে যোগকে ফুটিয়ে তুলেছেন। আসলে এখানে বিনোদনের জন্য গাছের নিচে দর্শকদের বিনোদনের জন্য এরকম যারা গান প্রেমী তাদের নিয়ে আসর হয়, এবং যারা পর্যটক তাদের আনন্দ দেওয়ার জন্য এবং তারাও আনন্দ পাওয়ার জন্য এখানে অবস্থান করেন। সব মিলে একটি উপভোগ্য দিন, যদিও আমাদের গিয়েছিল, প্রচুর দর্শকও এসেছিল, তাদের কাছেও দিনটি উপভোগ্য ছিল। কুষ্টিয়া আসলে এই কুমারখালী উপজেলাটি আমরা দেখেছি বিভিন্ন কবি সাহিত্যিক, যেন একটি সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশের, যেখানে রয়েছে লালন এবং কবি সিরাজ, মীর মোশাররফ হোসেন। তো আমরা ঢাকা থেকে আমাদের এই জার্নিটিকে আরো সুন্দর উপভোগ্য করার জন্য ওইখানে আমরা খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম আমাদের একটি প্যাকেজ, যেই প্যাকেজের আওতায় আমরা যাওয়ার পরপরই আমাদের যারা ভ্রমণ গাইড ছিল আন্তরিকতার সাথে আমাদেরকে রিসিভ করেছিল। তো তারপর পরই আমরা যেটা বিখ্যাত একটি স্থান, বিখ্যাত একটি নদী, যেই নদী কুলুকুলু দান কুলুকুলু ধ্বনি কবিকে বিমোহিত করেছিল, সাহিত্যে রূপ লাগিয়ে সাহিত্যে যিনি এই কবিতায় এই নদীতে উপস্থাপন করেছেন, পদ্মা নদী। তো তার